আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো জীবনের কঠিন সময়ে মুমিনের 5টি আমল। আপনার কঠিন সময়ে এই 5টি আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। এই 5টি আমল সম্পর্কে জানতে হলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। তাহলেই আপনি এই 5টি আমল সম্পর্কে পরিপূর্ণ জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যায়। সম্মানিত দর্শক, মহান রব্বুল আলামিন কখনো কখনো তার বান্দাদেরকে বিপদ আপদের মাধ্যমে পরীক্ষা করে। তখন যারা মহান রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা রেখে তার কাছে সাহায্য চায় এবং ধৈর্যের সঙ্গে বিপদ থেকে উত্তরণের চেষ্টা করে, তারা সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারে। তাই নিম্নে বিপদের সময় মুমিনের 5টি করণীয় আমল তুলে ধরা হলো। নাম্বার 1, অগাধ বিশ্বাস। মুমিন সর্ব অবস্থায় আল্লাহর ওপর আস্থা রাখে। আল্লাহর সব সিদ্ধান্তই মুমিন তার জন্য কল্যাণকারক বলে বিবেচনা করে। তাই মুমিনের উচিত বিপদে বিচলিত না হয়ে মহান রব্বুল আলামিনের উপর অগাধ বিশ্বাস রাখা। এতে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ আছে, যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তার সান্নিধ্যে ফিরে যাব। এরাই তারা যাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে বিশেষ রহমত বর্ষিত হয়, আর তারাই সৎপথে পরিচালিত। সূরা বাকারা আয়াত নাম্বার 156 থেকে 157। সম্মানিত দর্শক, মুমিনের কঠিন সময়ে 5টি আমলের মধ্য থেকে দ্বিতীয় নাম্বার আমলটি হলো ধৈর্য ধারণ করা। বিপদে ধৈর্য না হারিয়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ঠান্ডা মাথায় তা থেকে উত্তরণের পথ বের করতে হবে। পবিত্র কুরআনুল কারীমে মহান রব্বুল আলামিন ধৈর্যশীলদের সফল কাম বলেছেন। ইরশাদ আছে, আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সফল। সূরা মুমিনাত আয়াত নাম্বার 111। নাম্বার 3, তওবা করা, ইস্তেগফার করা। অনেক সময় তওবা ইস্তেগফারের কারণে মহান রব্বুল আলামিন বিপদ তুলে নেন। পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ আছে, আর আল্লাহ এমন নন যে আপনি তাদের মধ্যে থাকবেন অথচ তিনি তাদের স্বস্তি দিবেন, এবং আল্লাহ তাআলা এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূরা আনফাল আয়াত নাম্বার 33। অর্থাৎ কোন জাতির মধ্যে তাদের নবী উপস্থিত থাকলে যেমন মহান রব্বুল আলামিন আযাব দেন না, তেমনি কোন জাতি যখন তওবায় লিপ্ত হয়ে যায় তখন মহান রব্বুল আলামিন তাদেরকেও শাস্তি দেন না। অতঃপর মুমিনের কঠিন সময়ে 5টি আমলের মধ্যে চতুর্থ নাম্বার আমল হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানুষকে যে কোনো পরিস্থিতি থেকে উত্তরণের পথ বের করে দেয়। পবিত্র কুরআনুল কারীমে মহান রব্বুল আলামিন বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সহজ পথ তৈরি করে দেন। সূরা তালাক আয়াত নাম্বার 2। তারপরে 5ম নাম্বার আমলটি হলো নিয়মিত দোয়া করা। যে কোনো বিপদে মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। তিনি তার বান্দার ডাকে সাড়া দেন। পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ রয়েছে, আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে তখন বলে দিন, নিশ্চয়ই আমি সর্বণকারী আছি। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই, কাজেই তারাও আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনুক যাতে তারা সঠিক পথে চলতে পারে। সূরা বাকারা আয়াত নাম্বার 86। এছাড়াও প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সময়ে কিছু দোয়া পাঠ করতেন, তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো। পবিত্র কুরআনুল কারীমে বিশেষ একটি দোয়া বর্ণিত রয়েছে। দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আল্লাহ আমাদের জন্যই যথেষ্ট এবং তিনি উত্তম তত্ত্বাবধায়ক। উহুদের যুদ্ধের সময় মুনাফিকরা মক্কাবাসীর শক্তিমত্তা নিয়ে মুসলিমদের মধ্যে ভয় ভীতি ছড়াতে থাকে। তখন মুসলিমরা শুধু এই বাক্যটি বলেছিল। পবিত্র কুরআনুল কারীমে এই ঘটনা প্রসঙ্গে ইরশাদ রয়েছে, জখম হওয়ার পরেও যারা আল্লাহর রাসূলের ডাকা সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা ভালো কাজ করে এবং আল্লাহর ভীতি অর্জন করে, কিন্তু একথায় তাদের
ঈমান মজবুত হয় এবং তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম তত্ত্বাবধায়ক। সূরা আলে ইমরান। হাদিসে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কঠিন সময়ে এই দোয়া পড়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তে সবাইকে উৎসাহ দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কিভাবে হাসি খুশি থাকব অথচ সিংহাওয়ালা সিংহা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তিনি মনোযোগ দিয়ে অনুমতি শোনার অপেক্ষায় আছে। যখন তাকে ফুৎকার দেওয়ার নির্দেশ দেওয়া হবে তখন তিনি ফুৎকার দেবেন। সাহাবীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা খুবই ভারী মনে হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পড়ো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে। সম্মানিত দর্শক, সুখ শান্তি পেতে মুমিনের করণীয় হলো সবসময় আল্লাহ তাআলার স্মরণ ও সাহায্য লাভে প্রয়োজনীয় দোয়া ও জিকির অব্যাহত রাখা। কেননা যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাগান্বিত হন। তারপরে সামর্থ্য অনুযায়ী মানুষের উপকার করা এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা। কেননা যে ব্যক্তি মানুষের উপকার করে সেই ব্যক্তি সেরা। তারপরে মুমিনের বিপদের সময় আরেকটি করণীয় হলো বিপদ আপদ ও সংকটের সময় মনের সাহস বজায় রাখা আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া। বিপদ আপদ ও সংকটের সময় ধৈর্য ধারণ করা। ধৈর্য মানুষকে সফলতার পথ দেখায়। মনে রাখতে হবে কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্ত ব্যতীত সংঘটিত হয় না। তারপরে মুমিনের আরেকটি করণীয় হলো দুনিয়ার সব পাপাচার কাজ থেকে নিজেকে দূরে রাখা। পাপাচার মানুষের সব ভালো কাজকে ধ্বংস করে দেয়। হিংসা বিদ্বেষ প্রতিশোধ নেওয়ার মনোভাব পরিহার করা। হিংসা বিদ্বেষ ও আক্রমণাত্মক সব ধরনের কাজ থেকে নিজের মনকে পরিচ্ছন্ন রাখতে হবে। এটি ঈমানের একান্ত দাবি। তারপরে মুমিনের কঠিন সময়ে আরেকটি করণীয় হলো হতাশা মুক্ত জীবন যাপন করা। জীবন ক্ষণস্থায়ী, সুতরাং এই ক্ষণস্থায়ী জীবনে বেদনা কষ্ট হতাশায় না থেকে আনন্দকরণ পরিবেশে নিজেকে নিয়োজিত রাখা আর জীবনকে আনন্দময় করতে সব বিষয়ে আল্লাহর উপর আস্থা রাখা। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন মুমিনের কঠিন সময়ে কি কি আমল ও করণীয়। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের কাছে আবারও একটি অনুরোধ, এখনও যদি ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আমিন লিখুন এবং অন্য মুসলমান ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা দান করুক। আমিন।